আজকের ভিডিওটা আমি বাহিরের দৃশ্য দিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা বাহিরের দৃশ্য দিয়ে শুরু করেছি। রান্নাঘর থেকে বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। বাহিরের দৃশ্য বলতে রান্নাঘরের জানলা দিয়ে একটু বাহিরের দিকে ক্যামেরা করে নিই, খালি জায়গা দেখা যাচ্ছে। এতটুকুই বাহিরের দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেহেতু নতুন বাসায় কোনো বারান্দা নেই বা আমি কোনো ছাদে যাই না, বাহিরেও কিন্তু আমি বেশি একটা বের হই না, তার জন্য যতটুকু পারি অতটুকুই জানলা দিয়ে ভিডিও করে নিয়েছিলাম বাহিরের দৃশ্যগুলা। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটাও আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আজকেও কিন্তু আমি ভিডিওটা রান্না দিয়ে শুরু করলাম। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘর থেকেই ক্যামেরা করে নিয়েছিলাম বাহিরের দিকে। এখন কিন্তু বিকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু রমজান মাস মানে রোজার মাস, তার জন্য কিন্তু রোজার সময় একটু তাড়াতাড়ি রান্নাঘরে আসতে হয়, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে এখন আমি কিন্তু মাছের মাথাগুলো ভেজে নেব। যেহেতু আমি ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, মানে মুগ ডাল দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করব, তার জন্য কিন্তু আমি এখন মাছের মাথাগুলা লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছের মাথাগুলা কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এখানে মাছের মাথা ছিল দুইটা, সাথে মাছের লেজা, খাড়ি, মানে সব মিলিয়ে কিন্তু আমি রান্নাটা করছি, তার জন্য বললাম। দেখুন মাছ ভাজাটা করা হয়ে গিয়েছে। ওই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু অফ ক্যামেরাই করেছি তার জন্য এখন বয়সটা দিলাম। আর সাথে কিন্তু আমি একটা তেজপাতা দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন, এটা আপনাদের ইচ্ছা। আর সাথে কিন্তু আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, যেহেতু আদা রসুন বাটা একসাথে মিক্স করা থাকে। আর সাথে কিন্তু অল্প কিছুটা পরিমাণ আমি গরম পানি দিয়েছি। গরম পানিটা দিয়ে কিন্তু মশলাটা আমি করে নিচ্ছি যাতে আদা রসুনটা না পুড়ে যায়, তার জন্য। এ পর্যায়ে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, সাথে কিন্তু মরিচের গুঁড়াটা দিয়েছি আমি অল্প কিছুটা পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি যাতে তরকারিটা কালার হয়। সাথে কিন্তু লবণ দিয়েছি স্বাদ মতো। আর জিরার গুঁড়ি এবং ধনিয়ার গুঁড়ি কিন্তু একসাথে মিক্স করা ছিল। জিরার গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন আমি অল্প কিছুটা পরিমাণে টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু যে কোনো রান্নার ক্ষেত্রে ভালো করে কষিয়ে রান্না করি। আরেকটা কথা, আমার রান্নার সাথে হয়তো বা আপনাদের রান্নার মিল নাও থাকতে পারে, এক একজন কিন্তু এক একভাবে রান্নাটা করে, তার জন্য বললাম। আর দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গিয়েছিল। আমি কিন্তু অফ ক্যামেরায় মাছগুলো দিয়ে দিয়েছিলাম, তখন কিন্তু আর কোনো ক্যামেরা করতে মনে ছিল না। মশলাতে কিন্তু মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা যে মুগ ডালগুলো রেখেছিলাম, ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম, মানে গরম পানিতে, আমি কিন্তু এই মুগ ডালগুলো দিয়ে এখন ভালো করে মাছের সাথে ভালো করে আমি কষিয়ে নেব। আমি এখন ডালটা দিয়ে দিলাম, মুগ ডালটা দিয়ে দিলাম। আমি কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করছি, আপনারা কেউ চাইলে অন্য ডাল দিয়েও কিন্তু রান্না করতে পারেন। আর মাছের মাথাগুলো কিন্তু আমি একবারে ভেঙে দেব না, আমি আনাম রেখে কিন্তু রান্নাটা করব। আমাদের কাছে কিন্তু মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করলে খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু মুগ ডালটা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম, ডাল আর মাছের মাথা একসাথে কষিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু অফ ক্যামেরায় আমি কিছুটা গরম পানি দিয়েছি। আর এখন কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আমি কিন্তু ক্যামেরার সামনে ডালটা চেক করে দেখাচ্ছিলাম, ডালটা কিন্তু সুন্দর সিদ্ধ।